প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই সেবা একাডেমির ক্লাসটি দেখছেন, আলোচনাটি শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্টে লিখেছেন যে আমি সব সময় বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের ক্লাসগুলো নিয়ে থাকি, কিন্তু অনেকেই আবার বলে থাকেন আমাদের এই সেবা একাডেমির সাবস্ক্রাইবার যে আধ্যাত্মিক কিছু ক্লাসও যেন আমি এর মধ্যে ঢুকিয়ে দিই। ঠিক তাদের জন্য আজকে আমাদের এই উপমহাদেশের একজন বিখ্যাত সাধক, একজন ফকির, তিনি হচ্ছে ফকির লালন সাঁইজি। তার একটি লেখা, তার একটি বাণী আজকে আমি আলোচনা করব। অবশ্য এত মহান ব্যক্তির একটি লেখা বা বাণীকে আলোচনা করার মতো দুঃসাহস আমার নেই, তবু সৃষ্টিকর্তা উপরওয়ালা যতটুকু জ্ঞান আমাকে দিয়েছে, নগণ্য জ্ঞান, পৃথিবীর সবচেয়ে জ্ঞানীগুণী মানুষদের ছাত্রর যোগ্যতাও আমার নেই। আমি যেটুক পারবো সেটুক আপনাদের সামনে বলার চেষ্টা করব। এর থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। চলুন তার লেখাটি, লালন সাঁইজির লেখাটি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। লেখাটির শিরোনাম বাদশাহ আলম পানা। বাদশাহ আলম পানা কে? আর এই লেখাটি লিখেছেন ফকির লালন শাহ অর্থাৎ সাঁইজি। তিনি লিখেছেন, ইলাহিয়াল মিন গোয়াল্লা বাদশাহ আলম পানা তুমি। ডুবাইয়ে ভাসাইতে পারো, ভাষায় কেনার দাও কারো, রাখো মারো হাত তোমারো, তাইতে তোমায় ডাকি আমি, বাদশাহ আলম পানা তুমি। নুহু নামে এক নবীরে, ডুবায়ে আকুল পাথারে, আবার তারে মেহের করে, আপনি লাগাও কিনারে, জাহের আছে ত্রিসংসারে, আমায় দয়া করো স্বামী, বাদশাহ আলম পানা তুমি। নিজাম নামে এক বাটপার সেত, পাপেতে ডুবিয়া রইত, তার মনে সুমতি দিলে, কুমতি তার গেল চলে, আউলিয়া নাম খাতায় লিখিলে, জানা গেল এ রহমি, বাদশাহ আলম পানা তুমি। নবী না মানে যারা, মুহাহেদ কাফের ও তারা, সেই মহাহেদ দায়মাল হবে, বেহিসাবে দোজকে যাবে, আবার তারে খালাস দিলে, লালন কয়মোর কি হয় জানি, বাদশাহ আলম পানা তুমি। বন্ধুরা, আমি আপনাদেরকে এই লেখাটি পড়ে শোনালাম। আপনারা এই গানটি, এই লেখাটি সবাই জানেন। আলোচনা করে এর ভিতরে কি কি আছে অনেক কিছু জেনেছেন। সামান্যভাবে আমি একটু বলার চেষ্টা করি। সেটি হচ্ছে, ইলাহিয়াল মিন গো আল্লাহ বাদশাহ আলম পানা তুমি। অর্থাৎ লালন সাঁইজি সৃষ্টিকর্তাকে ইলাহিয়াল মিন গো আল্লাহ বাদশাহ আলম পানা তুমি, সৃষ্টিকর্তাকে আলাম পানা হিসেবে মেনে নিয়ে তার গুণকীর্তন করছেন এই গানের মাধ্যমে। তিনি বলেছেন, তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো, ভাষায় কেনার দাও কারো। অর্থাৎ তোমার এত ক্ষমতা, তোমার ইচ্ছা হলেই কাউকে তুমি ডুবাইয়ে মারতে পারো, আবার সেই ডুবাই থেকে ভাসাইয়া কেনারের কাছে পৌঁছেও দিতে পারো তুমি। এটা তোমারই ইচ্ছা, তোমারই খেলা। কে? আলাম পানা বাদশাহ। রাখো মারো হাত তোমারই, তাই তো তোমায় ডাকি আমি। অর্থাৎ লালন সাঁইজি বলেছেন যে তুমি রাখো, তুমি মারো, তুমি যা খুশি তাই করো, সেই কারণেই আমি তোমাকে ডাকি। তিনি আরও লিখেছেন, নুহু নামে এক নবীরে, ডুবায়ে আকুল পাথারে। অর্থাৎ আমাদের নুহু নামে একজন নবী ছিলেন, আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আগে। সেই নবীকে উনি ডুবায়ে আকুল পাথারে অর্থাৎ সমুদ্রে পানিতে ডুবায়ে ছিলেন। আবার তারে মেহের করে আপনি লাগাও কিনারে, অর্থাৎ মেহের করে তাকে মার্জনা করে
মুক্তি দিয়ে তাকে আবার কিনারে লাগিয়েছ, অর্থাৎ কিনারে পাঠিয়েছ। জাহের আছে ত্রিসংসারে আমায় দয়া করো তুমি। জাহের বাতন দুটি বিষয়। তো সেই জাহের বা বাতন যেটি বলেন সেটি কিন্তু ত্রিসংসারে আছে, পৃথিবীতে আছে। তো সেই ত্রিসংসারে থাকার পরে আমায় দয়া করো তুমি, উনি স্বীকার করছে যে আমাকে তুমি সৃষ্টিকর্তাকে স্বামী বলছে, আরও আলাম্পনা বলছে তুমি দয়া করো। কে বলছেন? আমাদের সাইজি বলছেন। তিনি আরও বলছেন, নিজাম নামে এক বাটপার সে তো পাপেতে ডুবিয়া রইত। আমরা অনেকেই জানি যে নিজাম নামে একজন ডাকাত ছিল, বাটপার ছিল। সে পাপ করত, পাপে সবসময় ডুবেই থাকত। কে? নিজাম। তো তার মনে সুমতি দিলে কুমতি তার গেল চলে। সৃষ্টিকর্তা ওই বাটপার ওই নিজাম ডাকাতকে তুমি সুমতি দিলে, তার দেহের ভিতর যত কুমতি ছিল সেটি কোথায় গেল? বিলীন হয়ে গেল। আউলিয়া নাম খাতায় লিখিলে জানা গেল এই রহমি। ওই বাটপার ওই খুনিকে সুমতি দিয়ে কুমতি সরিয়ে দিয়ে আবার তুমি কি করলে? তাকে আউলিয়া নাম খাতায় লিখে দিলে এই পৃথিবীর মধ্যে। এখন সে নিজাম আউলিয়া হয়ে গেল। তো এই যে রহমিটা, এই রহম করেছো তুমি, সেটা আমরা জেনেছি। এমনটি লালন সাইজি বলেছেন। সর্বশেষের প্যারাতে উনি বলেছেন, নবী না মানে যারা মুহাহেদ কাফের তারা। আমাদের যুগে যুগে যে নবী এসছে বা নবী যারা আছেন তাদেরকে যারা মানে না, আমাদের এই সংসারে, জগৎ সংসারের কিছু লোক, তারা মুহাহেদ কাফের। সেই মুহাহেদ দায়মাল হবে, বেহিসাবে দোজখে যাবে। যারা হিসাব করে চলে না তারা দোজখে যাবে, পাপে ভরে যাবে তাদের জীবনটা। আর আবার তারে খালাস দিবে, পাপের পর কষ্টের পর আবার তাকে খালাস দিবে। লালন কয় মোর কি হয় জানি। অর্থাৎ লালন নিজে নিজে বলছেন, আমার যে কি হয় আমি নিজেই জানি না। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে আমার যতটুকু ব্রেনে জ্ঞানে ধরেছে তাই আমি আপনাদের সামনে আলোচনা করলাম এই লেখাটির। এর থেকে আপনারা অনেক 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 বেশি জানেন। আপনারা আমার এই কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।